একে তো এত ঠান্ডা পড়েছে, আর সকাল সকাল তার মধ্যে স্নান টান করে আয়নার সামনে সোজা বসে পড়েছি রেডি হতে। না কোনো নিমন্ত্রণ বা কোনো এদিক ওদিক যাচ্ছি না, যে ভিডিও তোমরা ম্যাক্সিমাম পেয়ে থাকো আমার ইনভিটেশান, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এই নিমন্ত্রণ, না সেটা নয়। যাচ্ছি আজকে আমার একটু দরকারেই, যাব হচ্ছে গিরিশ এভিনিউয়ে, আর পুরোটা যাবো জানো তো বাইকে। আর বাইক রাইড করতে না আমি ভীষণ ভালোবাসি। যাচ্ছি আমার হাজব্যান্ডের সঙ্গে অবশ্যই, সেটা আনন্দের বিষয় নয় যে পার্সনকে যাচ্ছি আমি বাইকে অতটা সময় ধরে যাব, সেটাই আমার আনন্দের বিষয়। তো মুখে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করিনি, কারণ পুরোটাই রোদের মধ্যে আজকে রাইড করতে হবে। তো সানস্ক্রিন বেস যে ময়েশ্চারাইজার সেইটা অ্যাপ্লাই করেছি, কাজল, লিপস্টিক, আর আজকে একটা ছোট্ট টিপ পরলাম। চলো ফার্স্ট রেডি হয়ে আছি। এবার বললাম যে ভালো ঠান্ডা পড়েছে, তো জ্যাকেটও একটা পরতে লাগবে, সেজন্য সোজা দেখো এই জিন্সের জ্যাকেটটা নিয়ে চলে এসেছি। তো রোদটা তো পুরোটাই লাগবে বুঝতেই পারছি, সেজন্য খুব বেশি রিস্ক নিলাম না যে মোটা জ্যাকেট মোটা সোয়েটার এরকম কিছু নয়, জিন্সের জ্যাকেটটাই মোটামুটি কাঁপিয়ে দেবে। যাই হোক রেডি হয়ে গেছি, আর আমি সাথে নিয়ে যাচ্ছি আমার কিছু বিশেষ কাগজপত্র, যাচ্ছি অফিসিয়াল একটা কাজে। আর এখান থেকে বেশ অনেকটা দূর গিরিশ এভিনিউ, মানে ধরো মোটামুটি বাইক করে যেতে 1.5 ঘন্টা মতো লেগে যাবে। পার্স নিলাম, আর হেডফোন অবশ্যই রেখেছি, কারণ হেডফোনে কিন্তু আমার বন্ধুর সঙ্গে কথা চলছে, এর মধ্যে আমি ভিডিও বানাচ্ছি, বন্ধুর সঙ্গে কথাবার্তাও চলছি। ওকে জিজ্ঞাসা করছিলাম যে হেলমেট তো পরবো, সানগ্লাসটা নেবো কিনা। ও বললো নিয়ে নে, কারণ হেলমেট যখন পরবি কাজটা লাগালেও কিন্তু পুরো ডিরেক্ট সানরেটা চোখে আসে, তাই ওর কথা মতো আমি সানগ্লাসটাও কিন্তু নিয়ে নিলাম। ওইদিকে আমাকে যে বুলেটে করে বেড়াতে নিয়ে যাবে সেও কিন্তু অলরেডি চলে এসেছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে নেমে গেলাম নিচে। মোটামুটির মধ্যে সব কিছুতে ট্রাভেল করতে ভালোবাসি। আমার সবচেয়ে বেশি ভালো লাগে কি বলো তো, অটোতে চড়তে আর এই বাইক রাইড। তো বাইক রাইডটা যেন ম্যাক্সিমাম মেয়েরই পছন্দ, এটা আমি হয়তো ঠিকই বলছি। 1.5 ঘন্টা রাইড করার পর এখন মোটামুটির মধ্যে ডানলপ ব্রিজটা পার করে যাচ্ছি। করবে না তো রাখি, ধরাটা আমার ঠিক হয়নি। হ্যাঁ ঠিক আছে, ছোট জল হবে পড়লো। উফ বাবারে বাবা, একটু দাঁড়িয়েও শান্তি। দেখো চড়তে তো ভালো লাগে, কিন্তু ওই যে একটানা লং ড্রাইভ হলে না পা দুটো মনে হয় পায়ের মধ্যে নেই। যাই হোক একটু হল্ট নেওয়ার জন্য দাঁড়ালাম চায়ের দোকান দেখে, সেখান থেকে চা খেয়ে একটু ঝিমিয়ে নিয়ে আবার রওনা দিলাম। আজকে মোটামুটি সিগন্যাল একদমই পাইনি, তাই তাড়াতাড়ি হয়ে গেল। 1 ঘন্টার মধ্যে আমরা গিরিশ এভিনিউয়ে পৌঁছে গেছিলাম। দেখো টালা ব্রিজ ক্রস করছি, গিরিশ ভবন। তো পৌঁছে গেছি, দাঁড়িয়ে আছি ঠিক গিরিশ ভবনের অপোজিটে। এখানে দেখতে পাচ্ছ পোস্ট অফিস, তো এই পোস্ট অফিসে আমাদের কাজ ছিল। কাজ সারতে বেশি টাইম লাগেনি, কিন্তু হ্যাঁ বেরিয়ে অনেকটা চলে এসেছিলাম এই কারণেই, কারণ আশেপাশে আরসালানের খোঁজে এদিক ওদিক তাকাচ্ছিলাম, কিন্তু একটা আরসালানও চোখে পড়লো না। শেষকালে চলে আসলাম সোজা সোদপুরে, ওখানে এসে ঢাকা বিরিয়ানি পেলাম। আর হ্যাঁ আজকে লাঞ্চটা বিরিয়ানি দিয়েই সারবো ভাবছি। প্রবলেমটা এখানে এটাই হয়েছিল যে আমরা অর্ডার দিয়েছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি, কারণ বিরিয়ানি খাবো বলতে আমরা মাটন বিরিয়ানি বুঝি। তো উনি ভুল করে চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছিলেন, যদিও এক হাঁড়ি থেকেই সবটা দেওয়া হয় এটাই উনি বোঝাচ্ছিলেন। তো যাই হোক শেষমেশ উনি পাল্টে নিয়ে এসেছিলেন, আমাদের জন্য চিকেনগুলো তুলে নিয়ে গিয়ে আলাদা আলাদা একটু বড়ো সাইজেরই মাটন নিয়ে এসে দিয়েছিলেন। সোনা বিরিয়ানিটা এখন টেস্ট ভালো, সোনা টেস্ট ভালো। এত ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যেও কিন্তু একটু মানে ড্রিঙ্কস না হলে হয় না। তো আমি খাইনি, বরের জন্য অর্ডার করা হয়েছিল থামস আপ। আর এখানে দেখো পার্সেল করে নিয়েছি চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি, কারণ চিকেনটা নিয়েছি আমার শ্বশুর শাশুড়ির জন্য, আর স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি ছেলেদের জন্য। যাই হোক এগুলো নিয়ে আর সত্যি বিরিয়ানির কোয়ালিটি জাস্ট অসম ছিল, এত ভালো খেয়েছি যে নেক্সট দিনও আমাদের ওখানে যেতে হবে আর একটু কাজের জন্য, এর মধ্যেই হয়তো যাব। তো সেখানে গিয়ে আবারও খাবো, এরকম প্ল্যানই চলছে।